পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইবার কিন্তু বলা ভালো যে ভর কেন্দ্রটা উত্তরবঙ্গের দিকে কিছুটা গেছে এবং উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন মন্ত্রী হয়েছেন। আমরা যদি দেখি সেক্ষেত্রে অরুণদিকে থেকে মন্ত্রী হয়েছেন বিরাজ বিশ্বাস প্রতিমন্ত্রী, অন্যদিক থেকে মনোজ ওরাও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ওদিক থেকে নিশীথ প্রামাণিক পূর্ণমন্ত্রীর দায়িত্ব রয়েছেন, দীপক বর্মন পূর্ণমন্ত্রীর দায়িত্ব রয়েছেন। এই নামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত উত্তরবঙ্গের দিক থেকে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। অন্যদিকে রাঢ়বঙ্গের ক্ষেত্রে যদি দেখি ক্ষুদিরাম টুডু দায়িত্ব পেয়েছেন। আমরা এর আগে দেখেছি তিনি প্রথম পর্যায়ে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন পূর্ণমন্ত্রী হিসাবে। অন্যদিকে এই দুধকুমার মণ্ডল, তিনি বীরভূমের অন্যতম একজন লড়াকু নেতা, তিনি দায়িত্ব পেয়েছেন এইবার। অন্যদিকে দুধকুমার মণ্ডল ছাড়াও অরূপ কুমার দাস, তারাও কিন্তু দায়িত্ব পেয়েছেন একেবারে এই রাঢ়বঙ্গের এই এলাকার থেকে। এবার বিষয় যেটা, এই সঙ্গেও কিন্তু কলকাতার থেকে একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ স্বপন দাশগুপ্ত রয়েছেন, তাপস রায়ের মতন লোকেরা রয়েছেন, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে দায়িত্ব পেয়েছেন, ডক্টর কল্যাণ চক্রবর্তী তিনিও দায়িত্ব পেয়েছেন, খড়দারের বিধায়ক তিনি। এইভাবে কিন্তু পূর্ণমন্ত্রী বা মন্ত্রীদের তালিকা সাজানো হয়েছে।